বড় খবর আপনি জানিয়ে রাখি, তৃণমূলের প্রার্থী হতে শুভেচ্ছার বন্যাতে ভাসছেন কীর্তি আজাদ। ফরএভার চ্যাম্পিয়ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অভিনন্দন। কীর্তিকে আগাম শুভেচ্ছা 83 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের। বঙ্গ রাজনীতিতে ঘটনার ঘনঘটা পারস্পরিক তরজায় রয়েছে হাই প্রেশার পলিটিক্স, আর তারই বিশ্লেষণে সিনিয়র অ্যাঙ্কার শুভজিৎ দাস। একটা নতুন জিনিস দেখতে পাবেন, 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব। অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি। ঘর গুছিয়েই যে নেমেছেন তা পরতে পরতে বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো ও দলের নম্বর 2 প্রার্থী ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর প্রার্থীদের নিয়ে র্যাম্পের পথ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন, আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ভিড় মাপলেন কি, নতজানু হয়ে প্রণামও করলেন র্যাম্পের উপরে। আওয়াজ তুলুন, জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, জনগণের গর্জন। বাংলা বিরোধীদের, জমিদারদের, লাঞ্ছনাকারীদের, স্বৈরাচারীদের। স্লোগান তুললেন র্যাম্পের পথে হেঁটেই। ততক্ষণে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথা শুনে নেব আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তৃতা দেবার আগে আমি জাস্ট আপনাদের সবাইকে নমস্কার করবার জন্য একটু নিচে যাব। আমি চারিপাশে তাহলে সবটাকে দেখতে পাবো, তারপর আমি এখানে এসে বক্তৃতা দেব। আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন, 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব। তখন প্রার্থী ঘোষণা নম্বর 2 আর প্রার্থীদের নিয়ে র্যাম্পে দলের সুপ্রিমো। র্যাম্পের পথেই প্রার্থী পরিচয়, আর বিরোধীরা কর্পোরেট হয়ে গেছে, কোম্পানি বলি না। র্যাম্প তৈরি করে ফ্যাশন শো হলো, পাগলু ডান্সটা বাকি থাকলো। র্যাম্পে যেমন করে ফ্যাশন শো হয়, মুখ্যমন্ত্রী আজকে একবার একা একবার সবাইকে নিয়ে ফ্যাশন প্যারেড করেছে। ফলে ব্রিগেডের সভা যেখানে পাগলু ডান্স হয়েছিল সেখানে আজকে ফ্যাশন প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী। জিনিস কেউ দেখেনি। আমি বলছি এটার সঙ্গে মামাটি মানুষের কোনো সম্পর্ক, তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক। কেননা জনগর্জনের ফালতু কথা মানুষ কার্যত সভাটাকে গণবর্জনের মনোভাবে দেখেছে। স্টেশনে স্টেশনে, এলাকায় এলাকায় তৃণমূলের পুরনো কর্মীরা বলছে একদম অভিনব, সময়োপযোগী, সকলের সঙ্গে সকলকে মানুষের সামনে উপস্থাপন করা এবং মানুষের সঙ্গে একটা আনুষ্ঠানিক আলাপ করিয়ে দেওয়া, অভিনব। তাহলে ব্রিগেডের র্যাম্প ধরে শাসক দল ফুল মার্কস পেল কি? সাধারণত ব্রিগেডের প্রস্তুতি নিতে বাংলায় যে কটা রাজনৈতিক দল রয়েছে তৃণমূল ছাড়া সবার 6 মাস সময় লাগবে। আমরা 12 দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়েছি।